জিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা হাদিস শরীফে এসেছে যাদের চুল দাড়ি কোনো সাদা হয় আল্লাহর নবী বলেছে এটাই হলো আল্লাহ পাকের রহমতের রহমত আর বরকত। যাদের চুল আর দাড়ি সাদা হয়ে যায় পেকে সাদা, রাসূল বলেছে এটাই হলো নূর। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বলছি যারা দাড়ি কলপ করে তারা হয়তো আমাকে বলবে হুজুর আগের কোন একটা হুজুর ওয়াজ করেছে, কতই ভালো ওয়াজ করেছে, আর আপনি তো প্রথম থেকে এই পর্যন্ত আমাদের তো ভালোই দেওয়া শুরু করেছেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি ভালোবাসি। ও বাবাজিরা আপনি কলপ করবেন না, কলপ করলে ফরজ গোসল হবে না, কলপ করলে দেখা যায় ওখানে পানি পৌঁছাবে না, উজু হবে না, আর বিনা উজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়। অনেক মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, অধিকাংশ কেউ বলেছে কাফের হবে, কেউ বলেছে কাবিরা, তবে অধিকাংশ মত হলো কাফের হয়ে যাবে। আমি আপনার কাছে বলেছি আপনি নাপাক অবস্থায় আল্লাহর ঘরে চলে যাবেন। নবী আমার হাদিস শরীফে বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে আল্লাহ পাকের ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আপনি সেখানে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ বলবেন ওরে হারামখোর বান্দা, তুমি তো স্বামী স্ত্রী মিলন করেছো আর গোদরেজ আর 5 স্টার কলপ লাগিয়েছো, তোমার ওখানে পানি পৌঁছানি, তুমি নাপাক আগে আমার ঘর থেকে বার হয়ে দাও। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। অনেক ব্যক্তিরা আছে তারা লাল দাড়ি করে, লাল দাড়ি করে, এত পরিমাণ লাল, লাইট পড়লে টোম্পা ঝিকিমিকি হয় না, এটাও একটা রকম বাঁদরামু। এবার বলবেন হুজুর আপনি কাউকে ছাড়ছেন না। আমি না আমি কাউকে ছাড়ছি না এটাই নয়, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর, আল্লাহর নবী বলেছেন ফালা আল্লাহু জিনা ঈমানুহু লা যাদা ঈমানু আবু বকরিন সিদ্দিক। तमाम পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন तमाम পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আমার আবু বকর হুজুরের ঈমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী বলেছিলেন আসসামা আল আরদা, আসমানে আমার দুটো বন্ধু, জমিনে দুটো বন্ধু। আল্লাহর নবী পরে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকরিন সিদ্দিক। জান্নাতে আমার একটা বন্ধু হবে, ওটাই হবে আবু বকর। তবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি মাহাদি পাতা কিংবা তৃণ ঘাসের গুল্প দেখা যায় ঘাসের কিছু রস কিংবা মেহেদি পাতার রসটা নিয়ে হুজুর আমার দাড়িতে তিনি ঘষে দিতেন, তিনি চুল মোবারকে ঘষে দিতেন, দাড়িতে ঘষতেন। এখান থেকে ফতোয়া জারি হয়েছে।